আলহামদুলিল্লাহ, বের হয়েছে খান মেথড লাইফ টাইম সিরিজের 12টি বই। এর মধ্যে আজকে আমরা আলোচনা করব খান মেথড প্রনাউন্সিয়েশন অ্যান্ড রিডিং স্কিল এই বইটি নিয়ে। যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা প্রনাউন্সিয়েশনের ওপর বেশি বেশি গুরুত্ব দেবেন। আমরা যদি প্রনাউন্সিয়েশনকে ডেভেলপ করতে পারি তাহলে ইংরেজিতে কথা বলতে আমাদের খুব সহজ হবে। তাই আসুন, যারা প্রনাউন্সিয়েশন শতভাগ দক্ষ হতে চান, ডেভেলপ করতে চান, তাদের জন্য আজকের এই বইটি। এই বইটিতে কি কি লেখা আছে প্রথম আমরা একটু জেনে নেব। ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য সহকারে 5593টি ওয়ার্ড এই বইটি দেওয়া হলো। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, আপনাকে অবশ্যই ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট অবশ্যই জানতে হবে। সাইলেন্স অফ লেটার, অর্থাৎ লেটার উচ্চারণ হয় না এমন 1362টি ওয়ার্ড দেওয়া হলো। কোন কোন শব্দের মধ্যে লেটার উচ্চারণ হয় না, সাইলেন্ট থাকে, সেটা ডিকশনারি থেকে 1362টি শব্দ নিয়ে এই বইটি দেওয়া হলো। সমস্ত জীবনের জন্য ভোগান্তি আপনার শেষ হবে যদি এই শব্দগুলি জেনে নেন। তারপর শর্ট সাউন্ড, লং সাউন্ড হয় এমন 796টি ওয়ার্ড এই বইটি দেওয়া হলো। টাং টুইস্টার, আপনি যদি জিহ্বাকে দ্রুত মুভ করতে চান, আপনাকে টাং টুইস্টার জানতে হবে। এরূপ 85টি টাং টুইস্টার এই বইতে দেওয়া হলো। রিডিং স্কিল প্র্যাকটিস করার জন্য 200টি দেওয়া হলো। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি আপনার সন্তানকে প্রনাউন্সিয়েশন ডেভেলপ করতে চান, আপনার নিজের জন্য, পরিবারের জন্য, সবার জন্য এই বইটি সমস্ত জীবন কাজে আসবে। এখন আসেন এই বইয়ের ভিতরে পৃষ্ঠা কি কি লেখা আছে, কন্টেন্টটা আমরা করব। হ্যাঁ, সবাইকে রিকোয়েস্ট করব, যারা বইটি নিজে পড়বেন, অপরকে পড়াবেন, তারা প্রথমে সূচিপত্র পুরোটা রপ্ত করে নেবেন। আমরা যদি সূচিপত্র রপ্ত করে নিতে পারি তাহলে পুরো বইয়ের ফিগারটা আমাদের হাতের মতো চলে আসবে ইনশাল্লাহ। এখন আসেন কি কি দেওয়া হলো। প্রনাউন্সিয়েশন চ্যাপ্টার 1 to 7, মোট 6959টি ওয়ার্ড দেওয়া হলো। কীভাবে দেওয়া হলো সেটা লক্ষ্য করেন। প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত কোন অক্ষর ব্রিটিশ আমেরিকান উচ্চারণে কতভাবে উচ্চারিত হয়, সাথে ইন্টারন্যাশনাল ফোনেটিক সাউন্ড এই বইতে দেওয়া হলো। লেটার অ্যান্ড অ্যালফাবেট সাউন্ড এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলি কখন শর্ট সাউন্ড আবার কখন লং সাউন্ড হয়, এরূপ 800 শব্দ দেওয়া হলো। ইনশাল্লাহ এই 800টি ওয়ার্ড আয়ত্ত করতে বলে শর্ট এবং লং সাউন্ড আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ওয়ার্ড এবং সিলেবল, শব্দ এবং শব্দাংশ জন্য 235টি ওয়ার্ড দেওয়া হলো। এই অধ্যায়টি পড়ে যে কেউ ইংরেজি ছোট বড় ওয়ার্ড নিজে থেকে বানিয়ে লিখতে পারবে ইনশাল্লাহ। আপনি যদি সিলেবল ভালো করে নাইবার জানেন তাহলে কিন্তু আপনি বানিয়ে যে কোনো ওয়ার্ড লিখতে পারবেন না, উচ্চারণও ঠিক হবে না, সেজন্য এটা জানতে হবে। রুলস অফ স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন, বানান এবং উচ্চারণ শেখার জন্য 2675টি ওয়ার্ড এই বইটি দেওয়া হলো। এদের প্রতিটি উচ্চারণে ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য দেখিয়ে দেওয়া হয়েছে, সাথে প্রায় ওয়ার্ডের আইপিএস সাউন্ড কেমন হয় সেটা দেওয়া হলো। এখন আসেন এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ এর উচ্চারণ কতভাবে হয়, 9 ভাবে হয়। এর উচ্চারণ 4 ভাবে হয়, আয়ের উচ্চারণ 4 ভাবে, ও এর উচ্চারণ 5 ভাবে, ইউ উচ্চারণ 4 ভাবে, সের উচ্চারণ দন্তস্ব, কখনো ক হয়। এগুলো ভালো করে জানতে হবে। যে উচ্চারণ গ এবং বর্গের জ হয় কখন কোথায় সে জানতে হবে। এসের উচ্চারণ দন্তস্ব তালিবাসের জ হয় কোথায় কোন ক্ষেত্র হয় সেটা দেওয়া হলো। ডের উচ্চারণ কখন ট ঠ হয়, এদের উচ্চারণগুলি কোনটি কতগুলি শব্দ দেওয়া হলে সেটা এখানে লিখে দেওয়া হলো। যা কিছু শিখবেন হিসাব নিকাশ করে শিখুন, তাহলে লাইফটা চেঞ্জ হয়ে যাবে। হিসাবের বাইরে শিখবেন, জীবনে কিছু করতে পারবেন না। তাহলে ডাবলিস ওয়ার্ড কখন উ কখন হু উচ্চারিত হয় এখানে দেওয়া হলো। সাইলেন্স অফ লেটার, অর্থাৎ অক্ষর উচ্চারণ হয় না, 1362টি ওয়ার্ড এখানে দেওয়া হলো। এই ওয়ার্ডেতে ব্রিটিশ আমেরিকান উচ্চারণের পার্থক্য সহকারে প্রায় ওয়ার্ডের এই আইপিএস সাউন্ড কেমন হয় তা দেওয়া হলো। এখন আসেন শেখার আগে জেনে নেন কোন অক্ষরগুলি উচ্চারণ হয় না তা জানতে হবে। এখন এর উচ্চারণ কোথায় হয় না, বিয়ের উচ্চারণ হয় না, সের উচ্চারণ হয় না, এরূপভাবে ওয়াইয়ের উচ্চারণ কোথায় হয় না, এই উচ্চারণগুলি ডিকশনারি থেকে খুঁজে খুঁজে বের করে কিন্তু এখানে দেওয়া হলো। আপনার সমস্ত জীবনে ভোগান্তি কেবল একটা বইয়ের মাধ্যমে সমাধান হবে। এই হলো বিষয়। এখন আসলে প্রনাউন্সিয়েশন ডাবল লেটার, এটাও আপনাকে জানতে হবে। ডাবল বি, ডাবল সি, ডাবল ডি, এরূপ ডাবল জেড পর্যন্ত শব্দগুলি এখান থেকে খুঁজে বের করে দেওয়া হলো। এখানে প্রায় 864টি শব্দ দেওয়া হলো। আপনি যদি ডাবল লেটার বিশিষ্ট 864টি শব্দ জেনে নেন তাহলে আপনি সমস্ত জীবনের জন্য ডাবল লেটার বিশিষ্ট শব্দের ভোগান্তি দূর হয়ে গেল। তারপর আসেন ব্রিটিশ এবং আমেরিকানের উচ্চারণের পার্থক্য, সর্বমোট 1023টি শব্দ নিয়ে আসা হলো।
এগুলো যদি আপনি জানেন তাহলে আপনি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন এবং অপরকে পড়াতে পারবেন। এখন সে স্ট্রং অ্যান্ড উইক ভার্বের জন্য ৬৬টি মতো শব্দ দেওয়া হলো স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন যাকে বলা হয়। তারপর আসেন ইএস, ইএস বিশিষ্ট শব্দ কিভাবে উচ্চারিত হয়, আইইডি কিভাবে উচ্চারিত হয়, আইইআর আইএসটি কিভাবে উচ্চারিত হয়, আইএনজি কিভাবে উচ্চারিত হয়, ইআর কিভাবে উচ্চারিত হয়, ডিইডিটি কিভাবে উচ্চারিত হয়। এটু সব মিলে প্রনাউন্সিয়েশন স্কিল বৃদ্ধি করার জন্য সব মিলে ৮,১৮০টি শব্দ দেওয়া হলো। হ্যাঁ বন্ধুগণ, আমি যত কিছু লিখি সব কিছু হিসাব নিকাশ করে লিখি যাতে সবার মধ্যে সহজ হয়। এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা দেখব চ্যাপ্টার 1 থেকে পুরো বিষয়টা কিভাবে পড়বেন, পড়াবেন সব কিছু। যারা শিখতে চান তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করেন এবং যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখুন, ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।